রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে আসলেন, তখন মা আমেনা কিছু অদ্ভুত বিষয় দেখতে শুরু করলেন। মা আমেনা যখন ঘর থেকে বের হতেন, তখন একটি মেঘমালা মা আমেনার মাথার উপর দিয়ে ঘুরঘুর করতেন। অর্থাৎ মা আমেনা যাতে করে রোদ্রে কখনো কোনো ধরনের কষ্ট না পায়। মা আমেনা যখন পানি আনতে কূপের সামনে যেতেন, কূপের পানি একদম নিচতলা থেকে খুব দ্রুত উপরে উঠে আসতেন। তাই মা আমেনার সঙ্গে মা আমেনার এলাকার মানুষগুলো পানি আনতে যেতেন। যখন দেখতেন মা আমেনা পানি আনতে যাইতেছে, ওই সময় এলাকার মহিলাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পাত্র নিয়ে কূপের সামনে চলে আসতেন, কারণ মা আমেনা আসলেই পানি উপরে উঠে আসবে। সুবহানাল্লাহ। যখন মা আমেনা রাস্তা দিয়ে পাহাড় দিয়ে হাঁটতেন আর কোনো পাথর পায়ের নিচে পড়ত, পাথরগুলো একদম তুলার মতো নরম হয়ে যেত, যাতে করে মা আমেনা কখনো কোনো ধরনের কষ্ট না পায়। মা আমেনা যখন ঘরে এসে ঘুমাতেন, যখন গরম আসতো, তখন জান্নাতের হুরেরা এসে মা আমেনাকে বাতাস করতেন। সুবহানাল্লাহ। আর যখন মা আমেনা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতেন, তখন একজন নবী এসে বলতেন, মা আমেনা, তোমার ঘরে এমন একজন মানব আসছে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে আমরা কেউ এই পৃথিবী সৌন্দর্য, এই পৃথিবীর আলামত কখনোই দেখতে পেতাম না। রাহমাতুল লিল আলামিন তোমার গর্ভে আসছেন। তো মা আমেনা গর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন মা আমেনা এই ধরনের আরও অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আশ্চর্যকর ঘটনা। সেই ঘটনাগুলি আমি এক এক করে আপনাদেরকে ইনশাআল্লাহ এক একটা ভিডিওতে বলতে থাকব। তবে হ্যাঁ, আপনারা যদি আমার এই সুন্দর ইসলামিক বিষয়গুলি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটি, আমার এই আইডিটি ফলো করে রাখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।